সবার পছন্দ কিন্তু সবসময়ই একরকম হয় না বা সব ক্ষেত্রেই হয় না। অনেকে দেখা গেছে মুরগির গোশটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। আবার অনেকেই দেখা গেছে মুরগির গোশের থেকে কলিজা, গিলা, কল্লা, হাত, পা এগুলো খেতে বেশি পছন্দ করে। তো আমিও হচ্ছে একটা ব্যতিক্রম মানুষ। আমার কাছে মনে হয় গোশের থেকে হাত, পা, কল্লা, গিলা, কলিজা এগুলো খেতেই বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন সকাল সকাল আপনাদের ভাইয়া এখানে কচু তুলতেছে। আসলে কি অনেকগুলো কচু হয়ে গিয়েছিল, তাই আর কি এখান থেকে কিছু কচু উঠিয়ে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে দিব। তো দেখা গেছে এখানে থাকলে শুধু শুধুই নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো নষ্ট হয়ে যাওয়ার থেকে অন্য কেউ খেয়ে ফেলুক, এটা কিন্তু খারাপ কিছু না, এটা অনেক ভালো একটা বিষয়। তো আমি আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক শাকসবজি বনে, সেটা আপনারা সবসময় ভিডিওতে দেখেন। যদিও আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করি না ব্যস্ততার কারণে, আবার শরীরটা একদমই ভালো নেই, অনেক অনেক অসুস্থ হচ্ছি আমি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো সব শাকসবজি আমি চেষ্টা করি এলাকায় যারা আছে তাদেরকে দিয়ে খাওয়ার জন্য। তো অনেক তো কথা বললাম, কথা বলতে বলতে এখানে আমি দুপুরের জন্য রান্না করতেও চলে এসেছি। এখানে আজকে রান্না করব, ওই যে বললাম যে আমি কিন্তু একটু ব্যতিক্রম মানুষ। আমি হচ্ছে মুরগির গোশের থেকে হাত, পা, কল্লা, গিলা এগুলো খেতেই বেশি ভালোবাসি। তো সেগুলোই হচ্ছে রান্না করে নেব। তো আমি সাথে একটু আলুও দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমার ভীষণ ভীষণ পছন্দ। জানি না কারা গোশের মধ্যে বা কল্লা, গিল্লা, হাত পায়ের মধ্যে আলু খেতে পছন্দ করেন, তবে আমি কিন্তু বেশ পছন্দ করি। আর ওই যে মাটির চুলার রান্না, এটা তো অসাধারণ একটা বিষয়। মানে মাটির চুলায় যেভাবেই রান্না করা হোক না কেন, সেভাবেই কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি সব সময়ই চেষ্টা করি মাটির চুলায় রান্না করার জন্য, যদিও এখন পারি না। প্রায় 2.5 মাস যাবৎ আমি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করতেছি। ওই যে বললাম শরীরটা অনেক বেশি খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই আর আমি সুস্থ থাকি সব সময়। তো এদিকে আমার কল্লা গিল্লাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। আর হ্যাঁ, কথা বলতে বলতে আরেকটা কথা বলে নেই, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আসলে আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি, তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। যদি অন্যরকম লাগে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক সময় কথা বলতে বলতেও ভুল হয়ে যায়, মানুষ মাত্রই তো ভুল, তাই না? তো ভুলের ক্ষমা তো আছেই, আপনারা প্লিজ ক্ষমা করে দিবেন। তো ঝোলের পানিটা দিয়ে আমি এখন খুব ভালো করে জাল করে রান্না করে নেব। আসলে আমার কাছে মনে হয় তরকারির সবচাইতে টেস্টের যে বিষয়টা, এটা হচ্ছে কষানোর মধ্যে। তো আপনি যত বেশি কষাবেন তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো আমি এরকমভাবে তরকারি কষাই যাতে কষানোর মধ্যেই আলু বা মাংস হোক বা সবজি হোক যেটাই হোক সিদ্ধ হয়ে যায়। তো সবসময় এরকমভাবে কষিয়ে নিলে অল্প একটু পানি দিলেই কিন্তু খুব ভালো করে রান্নাটা করে নেওয়া যায়। তো আমি এখানে হচ্ছে জিরেটা ভেজে নিয়েছিলাম, এখন জিরেটা খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো অল্প একটু জিরে, এজন্য আমি হচ্ছে পাটায় গেলাম না। তো একটা সরার মধ্যে রেখে আমি কিন্তু এইভাবেই অল্প জিরে ম্যাশ করে নিই। তো খুব ভালো ম্যাশ হয় এতে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আমি নামানোর সময় দিয়ে দিব। আর এই জিরেটার কারণে তরকারির টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো এইদিকে আমার রান্নাটাও হচ্ছে খুব ভালো করে বলক চলে এসেছে। আর আমি ভাবতেছিলাম ভাতটা পরেই বসাবো আজকে, তো সেজন্য তরকারি ভাজি আগে করে নিয়েছি। এখন হচ্ছে ভাত বসাবো। তো চালটা তো শেষ হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়া এখানে চাল নিয়ে এসেছে, তো আমি আর খুলিনি। এখন খুলে তারপর চালটা খুব ভালো করে মেপে নিব। আর এতদিন আমরা হয়েছে 29 যে চালটা আছে সেটা খেয়েছি। এখন যেহেতু শীত পড়ে গিয়েছে, এখন হচ্ছে মিনিকেট খাবো। আসলে গরমের দিনে এই মিনিকেট চালের ভাতটা না থাকতে চায় না। আর যে 29 চালের ভাতটা আমরা সবসময় খাই, সেই ভাতটা খুব ভালো থাকে। তো সেই জন্য গরমের দিনে আমরা ওই চালটাই খাই, আর এই শীতের দিনে মিনিকেট চালটাই খেয়ে থাকি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। তো ওই যে বললাম আমি এখন ভিডিও অনেক দিন হয়েছে আপলোড করি না, তো সেজন্যই হচ্ছে এই ভিডিওটা অনেক দেরিতে আপলোড হলো। তো এই তো এখান থেকে এখন আমি পরিমাণ মতো চালটা মেপে নেব। আসলে আমি আর আপনাদের ভাইয়া দুজনেই কিন্তু অনেক কম ভাত খাই। আমাদের হচ্ছে বাজে জিনিসটা খাওয়া বেশি হয়, যেমন বাইরের পুরি, চটপটি, ফুচকা বা হালিম, মানে এইসব জিনিসটা আমরা খুব বেশি পছন্দ করি। আমরা ভাতটা হচ্ছে খুব কম খাই, বিশেষ করে রাতের বেলা তো আমাদের ভাত খাওয়াই হয় না বললে চলে। তো পরিমাণ মতো এখানে আমি দুপুরের জন্যই ভাত নিয়ে নিলাম।
আর আমার মেয়ে, তার কথা আর কি বলবো, সে তো রাতের বেলা এক গ্লাস দুধ খেলেই তার নাকি আর ভাত খেতে ইচ্ছে করে না, ভাত খাবে না, এরকম রাগারাগি করে আমার সাথে। তুমি কেন বারবার আমাকে ভাত দাও? তো এখন এই চালটা বস্তার মধ্যেই থাকবে। আমি আপনাদের ভাইয়াকে দিয়ে সময় করে এটা ঢালিয়ে নেব। আসলে আমি তো আর এত বড় বোঝা ঢেলে নিতে পারবো না, একটা ড্রামের ভিতরে রাখি আর কি চাল। তো সেজন্য আপনাদের ভাইয়াকে দিয়েই করাবো। আর এই তো এখানে আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ। এই মুহূর্তেই আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়োটা। আসলে এই জিরে গুঁড়োটা না দিলে আমার মনে হয় গোশের তরকারির টেস্টটা একদমই আসে না। কারা কারা আমার মতো জিরে দিয়ে খান তরকারিতে, চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই তো এইদিকে আমার রান্না করা শেষ। দেখেন কালারটা কত বেশি সুন্দর এসেছে, তাই না? দেখেই কিন্তু একদম মনটা ভরে যাচ্ছে। আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখেন কত ছোট্ট একটা পাতিলে আমি ভাত বসিয়েছি। আসলে ওই যে বললাম, আমাদের ভাত খাওয়া একদমই হয় না। তো দুপুরে রান্না বান্না করে তো খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ রেস্টে ছিলাম। তো ওই সময় তো আর কিছু ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা আমার মেয়ে বলতেছে যে মা, কিছু চিপস ভেজে দাও, খাবো। তো এই চিপসটা কিন্তু আমি বানিয়েছিলাম, সেটার ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এইখানে যখন তেলটা একটু গরম হয়ে গিয়েছিল, তো আমি এদিকে দুইটা দিয়ে দেখতেছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। আসলে ভাগ্যক্রমে আমি গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম, একদমই ভালো হয়নি ওই দুইটা চিপস। তো পরে যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল, তখনই চিপসগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আসলে এই চিপসগুলো কিন্তু ভাজার পরে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। আর আমি কিছুটা ফুড কালার অ্যাড করেছিলাম যখন বানিয়েছি তখন। আসলে আমাদের এইখানে শীতকালে এই পিঠাটা বেশি বানানো হয়, এটাকে আমরা পয়সা পিঠা বলে থাকি। জানি না কোন অঞ্চলে কি বলে, তবে আমরা প্রতি শীতেই এটা বানাই। আর আমার মেয়ে আর আপনাদের ভাইয়া তো অনেক অনেক বেশি পছন্দ করে, যদিও আমি বেশি খাই না, মানে আমার কাছে একটুও ভালো লাগে না বললেই চলে। আমি আবার ওই যে বাইরের যে কিনা চিপসগুলো আছে ওইগুলোই বেশি পছন্দ করি। তো আপনাদের ভাইয়া আর আমার মেয়ের জন্য বানাতেই হয়, সেজন্য আমি বানিয়ে রাখি। প্রায় দেখা গেছে 1-1.5 কেজি বানালে না আমার অনেক দিন চলে যায়। আর সব সময় তো আর ভাজা হয় না, যখন দেখা গেছে যে কিছু না থাকে খাওয়ার মতো ঘরে, তখনই ভেজে দেই আমি। তো একে একে এদিকে আমি কিন্তু সবগুলো চিপসই ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অনেক বেশি মজা। অনেকে এদিকে চিনি দিয়ে খায়, তো আমার হাজব্যান্ড পছন্দ করে চিনি দিয়ে, কিন্তু আমার মেয়ে একদমই চিনি দিয়ে খাবে না। তার জন্য আমি এখানে আলাদা করে মেয়ের জন্য উঠিয়ে রাখি, তারপর আপনাদের ভাইয়া চিনি দিয়ে খায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।